হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় বরিশাল ও ময়মনসিংহে ৪ শিশুর মৃত্যু হয়েছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়, যাদের বয়স যথাক্রমে ৭ ও ৯ মাস। এ নিয়ে এখন পর্যন্ত বরিশাল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভর্তি রোগীর সংখ্যা ৯১ জন। ময়মনসিংহেও হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত ২ শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাইনুদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম নিয়ে ৩২৪ শিশু চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩৯ শিশু, মৃত্যু হয়েছে ৯ শিশুর। এছাড়া বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৯ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আরও খবর জানবো, বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মর্তুজা জুয়েল। মর্তুজা, এই নিয়ে তো বরিশাল হাসপাতালে ৪ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি আজ সহ। নতুন করে কতজন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন জানাবেন। তাদের বিষয়ে, তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কিছু বলেছেন কিনা, কোনো উন্নতি কি হচ্ছে তাদের? দোলা, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৪ শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ২ জন কিন্তু আজ অর্থাৎ শেষ ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন। এরা দুজনেই শিশু, একজন ৭ মাস বয়সী এবং অপরজন ৯ মাস বয়সী। এরা মূলত বরিশাল সদর উপজেলার বাকেরগঞ্জের একজন এবং অপরজন বরগুনা উপজেলার আমতলী উপজেলার বাসিন্দা, যিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দোলা, এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা আমাদেরকে যে বিষয়টি বলেছেন, বিশেষ করে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আব্দুল মোনেম সাদ, তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় এই ২ শিশু সহ মোট ৪ জন এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। এছাড়া প্রতিনিয়ত হাসপাতালগুলোতে হামের আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে শেরেবাংলা মেডিকেল কলেজ, সদর জেনারেল হাসপাতাল সহ জেলার অন্যান্য হাসপাতালগুলোতে রোগীরা ভর্তি হচ্ছেন। সেখানকার চিকিৎসকরা তাদেরকে এই হাসপাতালে হামের উপসর্গ থাকা এখানে তাদেরকে প্রেরণ করছেন এবং এই হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এখানে হামের জন্য বিশেষ ইউনিট চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই হাসপাতালে গত ২৪ ঘন্টা এ পর্যন্ত ২৮ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে ৯১ জন এখন পর্যন্ত এখানে ভর্তি রয়েছে। আমরা রয়েছি হাসপাতালের জরুরি বিভাগে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর পর হামে আক্রান্ত রোগীর শিশুদেরকে তাদের অভিভাবকরা নিয়ে হাসপাতালে আসছেন চিকিৎসা দেওয়ার জন্য। চলতি বছর কিন্তু ১০ জন শিশু এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে। এ পর্যন্ত বিভাগের ২টি বিশেষায়িত জেনারেল হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে ৭৭১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৫৬৯ জন শিশু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন। গত ২৪ ঘন্টায় কিন্তু ৭২ জন, আরো ৭২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। তো চিকিৎসকরা বলছেন যে ইতিপূর্বে হামের ভ্যাকসিন কার্যক্রম বন্ধ থাকার ফলে এই রোগটির প্রাদুর্ভাব হঠাৎ করে দেখা দিয়েছে। বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন তাদের নিকট মজুদ রয়েছে এবং যারা চিকিৎসা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন তাদেরকে নিয়মিত ভ্যাকসিন সকল শিশুকে প্রয়োগ করা হচ্ছে। পাশাপাশি বাইরে যে সকল শিশুরা রয়েছে ভ্যাকসিনের আওতার বাইরে, তাদেরকে বিভিন্ন স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হচ্ছে এবং অচিরেই হামের প্রাদুর্ভাব কমে আসবে, এমনটি চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন। দোলাই ছিল বরিশাল থেকে হাম রোগের বিষয়ে আজকের তথ্য এখন পর্যন্ত। মর্তুজা, আপনাকে ধন্যবাদ।